ওয়েলকাম টু মাই চ্যানেল ফরাসডাঙ্গার ফরিং। হ্যালো এভরিওয়ান, আজকে ফ্রাইডে বাট আজকে ছুটির দিন বিকজ আজকে রথযাত্রা। জয় জগন্নাথ। দিনে আমি অনেক কিছুই প্ল্যান করে রেখেছি কিন্তু জানি না কি হবে বিকজ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে অ্যান্ড আমি ভেবেছিলাম একটু সাজুগুজু করব, একটা গেট রেডি উইথ মি শ্যুট করব, সেসব কিছুই হবে বলে আমার মনে হচ্ছে না। লেটস সি কতদূর কী করতে পারি। সকাল থেকে তেমন কিছু ব্রেকফাস্ট করিনি, জাস্ট এই বাটার বিস্কুট আর একটু চাটা খেয়েছিলাম, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে নেবার প্ল্যান আছে। এই বৃষ্টির ওয়েদারে কী আর করবো, তাই ভাবলাম একটু গানই শুনি কিছুক্ষণ। অ্যান্ড টিভি চালাতেই দেখি যে অন্তহীনের একটা গান দিয়েছে, কী যে ভালো লাগে এই সিনেমাটা আমার। কিছুগুলিতে টিভি চলে যাওয়া যায় না, ছবিগুলো ভালো হয়েছিল যার ছবি possibly my best work. I could never look at them again. তারপর গান শুনতে শুনতে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, স্পেশালি আমার ওই কর্নারের র্যাকটা, যেখানে আমি ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি রেখেছি আর দুর্গা মূর্তিটা আছে। এটা খুব স্পেশাল আমার জন্য। আমি যখন প্রথম ফ্ল্যাটটা কিনেছিলাম এই কর্নারটা আমি প্রথমেই ভেবে রেখেছিলাম। তারপর কাজ মিটিয়ে স্নান করে নিলাম, একটু স্কিন কেয়ারও করে নিলাম। আজ যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করবো তো খেয়েও নিয়েছিলাম। আজকে রথযাত্রা বলে মা নিরামিষ রান্না করেছিল। তারপর আমার একটা বান্ধবী এসেছিলো, মাম্পি, ওকে আমি ডেকেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের দুজনে একসাথেই বেরোবার প্ল্যান ছিল, তো ঝটপট করে রেডি হয়ে নিলাম। ভেবেছিলাম আজকে অনেকগুলো ভিডিও শ্যুট করবো, করেওছি, কিন্তু তারপর যা রেজাল্ট হলো। রাস্তায় বেরোনোর পর ঝমঝমিয়ে বৃষ্টি, রথ কী দেখবো, মানে ছাতা মাথা দিয়েও কিছু কাজে আসেনি, বিকজ একজনের ছাতার জল আর একজনের গায়ে পড়ছে। যদিও শেষমেশ রথটা দেখতে পেরেছিলাম। এদিকে মা, আমি আর মাম্পি সম্পূর্ণ ভিজে গেছি। ওখান থেকে গিয়েছিলাম পিসির বাড়ি, ওখানে গিয়ে একটা জমজমিয়ে আড্ডা দিলাম, কেন সবাই ছিল। তো সবাই মিলে বসে একটু আড্ডা দিলাম, চা খেলাম। তারপর ওখান থেকে আবার বেরিয়ে মা, আমি, পিসি বাজারে এসেছিলাম, যেখানে মেলাটা বসেছিল। আমাদের ফার্স্ট উদ্দেশ্য ছিল তো গাছ কেনা, কারণ রথে গাছ কিনবো না এরম তো হয় না। তো আমার পিসি মা দুজনেই খুব ভালোবাসে, দুজনে মিলেই দেখে কিনলো। ভিজে গিয়েছিলাম তো কী হয়েছে, ফুচকা না খেলে হয়, তো সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর আবার জিলিপির দোকান খুঁজছিলাম যে জিলিপিও খেতে হবে, সো জিলিপিও খেয়ে নিলাম। অনেক দিন পর আজকে ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো। রাস্তায় কিন্তু বেশ ভিড় হয়েছিল, মানে বৃষ্টি পড়লেও লোকে রথ দেখতে বেরিয়েছে। এখনও যে মেলাতেই বাদাম ভাজা, তারপর পাঁপড় ভাজা এগুলো যে বসে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে, কেন এগুলো তো সচরাচর দেখা যায় না। তো জিলিপি যখন কিনছিলাম পাশে দেখলাম একটা পাঁপড় ভাজার দোকানও রয়েছে। এরম বেশ বেশ কিছু লোক কিনছিলও গিয়ে। তো আমরা আর খেতে পারবো না বলে কিনিনি, কিন্তু এগুলো বেশ এখনও চল আছে, তো দেখে বেশ ভালো লাগলো। ফাইনালি বাড়ি ফিরে গাছটা রাখলাম, এটা কালকে টবে দেবো, দেখবো কেমন ফুল হয়, বলেছে তো হবে। ফ্রেশ হয়ে আগে রুমটা ক্লিন করেছি, কারণ যাবার সময় না খুব অগোছলো করে গিয়েছিলাম, আর অগোছলো ঘর তো আমি পছন্দ করি না। তো সবটা পরিষ্কার করে মা আর আমি ডিনার করতে বসে গেলাম। সন্ধ্যেবেলার বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে সবার সাথে এতদিন পর দেখা হলো, গল্প হলো। লাইফে না এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব দরকার। ডিনার সেরে স্কিন কেয়ার করে বসে পড়লাম পঞ্চায়েত দেখতে। আজকের মতো এতটাই, টাটা।